আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক, আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ, নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলার সম্মানের সাথে রাখি, কিন্তু বাংলার মানুষ, এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি। প্রতিদিন এই জিনিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে। শ্রমশ্রী প্রকল্প কেন করছি? তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্প যেটা 100 দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি, মনে রাখবেন এর মধ্যেই আমরা 78 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং 91 কোটির বেশি ম্যান্ডেট তৈরি হয়েছে। রাজ্য সরকারের নিজের খরচায় 19,000 কোটি টাকা সুযোগ পাওয়ার মানে খরচ হয়েছে। এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে। যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়। SC ST OBC ডেভেলপমেন্ট কর্পোরেশন SC ST OBCদের লোন দেয়। উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায়। এই সুযোগগুলো তারা নিতে পারে। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করব তার হাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত CS নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের,
সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশুনোর সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবে? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন, তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয়, কারণ তারা তো কাজ করছে অলরেডি। এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটরিং করবে। নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। আজ প্রায় 14 মিনিটের প্রেস কনফারেন্স করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার মধ্যে মাত্র 6 মিনিট আমি আপনাদের সামনে তুলে দিলাম, যার মধ্যে 6,000টা মিথ্যে কথা, আর সেই 6,000টার মিথ্যা কথার মাঝখান থেকে উঠে আসলো একটা নতুন শ্রী, যার নাম শ্রমশ্রী। মূলত রোহিঙ্গা এবং বাংলাদেশিদের উদ্দেশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শ্রীটা, অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করছেন তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এবং তারা যখন ফিরে আসবে তাদের জন্য এককালীন 5,000 টাকা এবং পরবর্তী 1 বছরের জন্য তারা মাসে 5,000 টাকা করে বসে বসে পাবে। বসে বসে মানে কাজবাজ করার দরকার নেই, বসে পড়ুন আর মাসে 5,000 করে কামান। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হিসেব আছে নাকি 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলা থেকে বাইরে কাজ করে, যেখানে সংখ্যাটা প্রায় 45 লক্ষর ওপরে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হিসাব আছে নাকি যে বাইরে থেকে প্রায় 1.5 কোটি মানুষ নাকি বাংলায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে। সুতরাং দেখুন, ঢপটা শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন, এবং তিনি বলতে চাইছেন যে এই বাঙালি আর অবাঙালি, সেখানে 22 লক্ষ যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের পরিবারই নাকি হেনস্থা হচ্ছে। মানে ঢপের উপরে ঢপ দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে দাঁড়িয়ে মানুষ তার কথা শোনার পরে ভাবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, মানে যদি একটু মেলানোর চেষ্টা করে কয়েক ঘন্টা কেটে যাবে। এবং বলেছেন যে তারা যখনই ফেরত আসবেন, ফেরত আসার সাথে সাথে তাদের খাদ্যসাথী করে দেওয়া হবে, স্বাস্থ্যসাথীর কার্ড করে দেওয়া হবে, আর যাদের বাড়ি নেই তাদের জন্য কমিউনিটি কিচেন সেন্টারের ব্যবস্থা করে দেওয়া হবে, অর্থাৎ তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, বাইরে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে দীর্ঘদিন কাজ করছে তারা কেউ কেউ হয়তো প্রত্যেক দিনে 3,000, 4,000, 5,000 করে কামায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাসে 5,000 টাকা দেবে। বাইরে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন কাদের এখনো পর্যন্ত তার নিজের রাজ্যে বাসস্থান নেই, বাড়িঘর নেই, তাহলে সেই সংখ্যাটা কাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন? বাইরে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন তাদের পরিবারের লোকজন, তার এখানে রেশন কার্ড নেই, কার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হলো অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা। কারণ তাদের কথা মতো যারা বাংলায় কথা বলে তারাই বাঙালি পশ্চিমবঙ্গে, কিন্তু বাংলাদেশের মানুষও যে বাংলায় কথা বলে আর বাংলায় কথা বললেই যে তারা এদেশীয় হয় না, সেটা বাংলার সাধারণ মানুষ জানলেও মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করবার জন্য বারবার এই উক্তি করে বেড়াচ্ছে। অর্থাৎ তার লক্ষ্য কি? তার লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা আছে তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে এখানে বসবাসের জায়গা করে দেবে, একদম জামাই আদর করে তাদের মাসে 5,000 টাকা করে দিয়ে, একদম রেশন কাটফাট করে দিয়ে, মাল তোলো, রেশনের চাল তোলো, খাও, আর দিদির থেকে 5,000 টাকা নাও, নিয়ে
এই যে 8 মাস 9 মাস পরে নির্বাচন আছে, এই নির্বাচনে দিদির সাথ দাও। কারণ যেরকম নির্বাচনের আগে 2021-এর আগে ডবল ডবল চাকরি দেবো বলেছিল না, সেখানে ডবল ডবল চাকরি তো দূরের কথা, ডবল ডবল ভাবে মানুষের চাকরি গেছে। ঠিক সেরকম ভাবে নির্বাচনের আগে আর একটা নতুন ভাওতা, এই শ্রমশ্রী একটা নতুন ভাওতা, এটা নির্বাচন অবধি চলবে। নির্বাচনের পরে আবার ডুগডুগি নাও, বাইরে চলে যাও কাজের জন্য, সেখানে গিয়ে হাহাকার করো কাজের জন্য। পুরো মুদ্রা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা। তাই জন্য 1 বছর দিচ্ছে, যে 1 বছর অবধি আপনাদের 5,000 করে দেওয়া হবে। যতদিন না আপনি কাজ পাচ্ছেন তার মধ্যেই আপনাকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে উৎকর্ষ বাংলায়, সেখানে আপনাদের কাজ করিয়ে নেওয়া হবে। কর্মশ্রী আছে, সেখানে জব কার্ডে আপনাদের ঢুকিয়ে দেওয়া হবে। বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রয়োজনা প্রলোভন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আপনারা শুনলেন। তবে যারা যারা ঘুরে আসবেন বা ফিরে আসবেন, বহু বাংলা অবাঙালি করে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন যে পরিযায়ী সবাইকে ফিরিয়ে নিয়ে আসার, কিন্তু কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বুঝতে পেরে যে পরিযায়ীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টোপ খাচ্ছে না। বাংলা আর অবাঙালি আর বাঙালি, যে বাইরে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে, একমাত্র বাংলাদেশি আর রোহিঙ্গার বিপদে ছাড়া কোনো বাঙালি বিপদে নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই পরিযায়ীদের ফেরত আনতে পারছে না। তাই এই নতুন স্কিম যে আপনারা আসুন, আপনাদের এককালীন 5,000 টাকা দেবো, আবার মাসে মাসে 1 বছর ধরে 5,000 টাকা দেবো। তাহলে যদি আপনারা আসেন, একবার আপনারা আসুন, ভোট অবধি আমাকে উদ্ধার করে দিয়ে যান। এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য, এছাড়া আর কিছু না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চিনে গেছে, আর নতুন করে চেনার কিছু নেই। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘণ্টা শুধু বাজার অপেক্ষা। ধন্যবাদ, নমস্কার।